রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষুনি কি আমি আল্লাহ রসুলকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আর বরদাস্ত হবে, দৌড় দিয়ে ছেলে ছুটেছে, দৌড় দিয়ে গিয়ে বলতে যাচ্ছে, তার আগে ওহী 7 আসমানের উপর থেকে নেমে গেছে। জিবরাইল তার আগে নেমে বসে আছে যে এই কথাগুলি এখনই বলছিল, সব জানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কয়েকটি আয়াত আছে, আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়। তখন আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে একটু পরে মুনাফিকগুলো দৌড় দিয়ে আসবে, কারণ দেখলো যে যায়েদ বিন আরকাম ছেলেটা তো গিয়ে কমপ্লেন করে দিল, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, হয়তো কি হয় না হয়, জান বাঁচা মুশকিল। অথচ মুনাফিকে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন করেন নাই, কিন্তু ওদের ভয় ছিল। তো এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের আসলে ঠাট্টা মজাক করার উদ্দেশ্য ছিল না, আপনাদের মানহানি করার উদ্দেশ্য ছিল না, আর সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো এরকম খারাপ আমাদের মন্তব্য উদ্দেশ্য ছিল না। ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আসলে আমরা রাস্তা খুব লম্বা, 700-800 কিলোমিটার রাস্তা, এত লম্বা রাস্তা অতিক্রম করার জন্য, টাইম পাসের জন্য একটু আমোদ ফুর্তি করা লাগে, তাই না? এই জন্য একটু আমরা খেলতামাশা করছিলাম, আর রসিকতার ছলে একটু বলেছি, হ্যাঁ, একটু আলাপ আলোচনা করছিলাম, হ্যাঁ, নাখুযু মানে আলাপ আলোচনা করছিলাম, আর নালআব আর একটু খেলতামাশা মানে রসিকতা করছিলাম, আমাদের মনে কিছু নাই। বুঝতে পারছেন না? মুনাফিকদের কথা তো খুব, হ্যাঁ, খুব চাকচিক্যময়। জি, তাদের রূপ চেহারাও তোমাদেরকে ভালো লাগবে, সূরা মুনাফিকুন আল্লাহ বলছে, তাদের ভাষাও খুব মিষ্টি। তাই আল্লাহ বলছেন, আয়াত নাযিল হয়ে যাচ্ছে, সাহাবী যায়েদ বিন আরকাম যুবক আসার আগে আয়াত নাযিল হচ্ছে, এই আয়াতগুলো। ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী, তাদেরকে যদি জিজ্ঞেস করে যে কেন এইসব কথা বললে, লা ইয়াকুলুন্না, অবশ্যই মুনাফিকগুলি বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা আসলে একটু আলাপ আলোচনা করছিলাম আপোষে, ওয়া নালআব, আবার একটু খেলতামাশা রসিকতা করছিলাম, মজাক একটু সামান্য কিছু করছিলাম, আমাদের আসলে উদ্দেশ্য ছিল ওয়াকান হাদিসের রাকব, আসলে একসাথে আমরা যাচ্ছি এত দূরের রাস্তায়, একটু আলাপ আলোচনা করে টাইম পাস করছিলাম। কুল, হে নবী, ওরা যখন এইরকম কথা বলবে যে আমরা আসলে ঠাট্টা মজাক করিনি, আমরা একটু খেলাধুলা করছিলাম আর একটু আলাপ আলোচনাই করছিলাম, উদ্দেশ্য আমাদের অসৎ ছিল না, তখন তাদেরকে বলবে তুমি, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, কি তোমরা আল্লাহ সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে এবং তার রাসূল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করবে, মজাক করবে, উপহাস করবে? আল্লাহ পাক শিখিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এইভাবে তাদেরকে বলো তুমি, লা তাতাযিরু, তোমাদের কোনো ওযর শোনা হবে না, এইসব ওযর অজুহাত পেশ করিও, লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ইসলাম কবুল করার পরে, ঈমান কবুল করার পরে তোমরা কাফের হয়ে গেছো। ভালো করে শোন, কি হয়েছে? কাফের। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গেছো। ওরা তো প্রথমখানি মুসলিম হয়নি, কিন্তু বাহ্যিক ইসলামে প্রবেশ করেছিল আর ভিতরে কুফরি ভরা ছিল। কাদ কাফারতুম মানে কুফরিটা তোমরা এখন প্রকাশ করে দিয়েছে, উদ্দেশ্য হচ্ছে তোমাদের কুফরির বহি প্রকাশ হয়ে গেছে, যা তোমাদের অন্তরে লুকায়িত ছিল। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। দেখেন, এই আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন, এরা ঠাট্টা মজাক আল্লাহকে নিয়ে করেছিল কি করেনি? কোরআনের কোন আয়াতকে নিয়ে করেছিল কি? কাদেরকে নিয়ে করেছিল? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কিন্তু সাহাবায়ে কেরামরা যেহেতু আল্লাহর বান্দা, খাস বান্দা, মুমিন বান্দা, কোরআনের বাস্তবায়নকারী, হ্যাঁ, আল্লাহর আয়াতের বাস্তবায়নকারী, আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ভক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান মাল সবকিছুর কুরবানি করার জন্য প্রস্তুত যে কোনো সময়ে। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপহাস করাকে আল্লাহ কি বলে আখ্যায়িত করলেন? আল্লাহর সাথে মজাক করা, আল্লাহর আয়াতের সাথে মজাক করা, আল্লাহর রাসূলের সাথে মজাক করা। জি হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কেউ বলবে, আজকালকার এক শ্রেণীর লোকেরা রয়েছে জাহেল অথবা মুনাফিক, তারা দিনদার ধার্মিক লোকদের ওদের কাপড় নিয়ে ঠাট্টা করে, কি রে তুই কখন থেকে এরকম অভদ্র হয়ে গেলি রে, এই কাপড় এত উঠিয়ে দিচ্ছিস তুই। আর মহিলা যদি উঠিয়ে যদি পুরো খুলে ফেলে তাও বলবে না। কোনদিন শুনেছেন যে কোন মহিলা ন্যাংটা মহিলাকে বলেছে যে এরকম কেন অভদ্র হয়ে গেলি যে কাপড় খুলে ফেলে দিলি? না, বলবে না। কিন্তু একটা পুরুষ লোক যদি হারাম থেকে উঠিয়ে টাকনার উপরে কাপড় উঠায়, এরকম অভদ্র হইলে অফিসে চাকরি করা যাবে না। দাঁড়ি, আরে কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে? হ্যাঁ, এগুলো কুফরি কথা, এত সহজ নয়। কেন? ওর ব্যক্তি চরিত্রের জন্য নয়, তার ধর্মের জন্য, তার দিনের জন্য আপনি ঠাট্টা করছেন। তাহলে আল্লাহকে নিয়ে ঠাট্টা হচ্ছে, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা হচ্ছে, আল্লাহর কিতাবকে, আল্লাহ দিনকে নিয়ে ঠাট্টা হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারো যদি ব্যক্তি চাল চলনের জন্য যদি ঠাট্টা উপহাস করেন, সেটা তার দুনিয়ার ব্যাপার, কিন্তু তার ধর্মের কারণে যদি তাকে উপহাস করেন, তাহলে সেটা তার দিনের ব্যাপার। সুতরাং আল্লাহর দিনকে নিয়ে আপনি মজাক করছেন। কুফরি, এটা মুনাফিকের চরিত্র, বড় মুনাফিকদের চরিত্র।
তো আল্লাহ বলছেন লা তাহতাজিরু, তোমরা এইসব ওজর পেশ করিও না, চলবে না, মিথ্যা কথা। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান ইসলাম প্রকাশ করার পরে কুফরি এখন তোমরা প্রকাশ করে ফেলেছো। ইন্না আফা আন তাইফাতিম মিনকুম, তোমাদের এক দলকে যদি এখন ক্ষমা করে দিই, ক্ষমা করে দিই মানে আল্লাহ কি মুনাফিককে ক্ষমা করবেন? এখানে ঈমানের তৌফিক দিই। একজন এইরকম মুনাফিক ছিল, যেই ব্যক্তি তওবা করে হেদায়েত, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করছি, আর এইরকম কথা বলবো না, আর এইরকম আমি মুনাফিক করবো না, তারপরে তার অন্তরেও ইসলাম মজবুত হয়ে গেছিল, ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে এই শ্রেণীর লোক। তাহলে মুনাফিককেও আল্লাহ ক্ষমা করতে পারেন যদি মুনাফিকই মুক্ত হইতে পারে, যদি ইসলামে চলে আসে অন্তর থেকে এবং কাজে কথায়। আর অন্য দল, এক দলকে যদি আমি মাফ করে দিই নুআযযিবু তাইফাতান, তাহলে অন্য দলকে যারা তওবা করবে না তাদেরকে অবশ্যই আযাব দেব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা হচ্ছে অপরাধী জাতি, মুনাফিকরা হচ্ছে অপরাধী জাতি। আল